আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে নিজে শিখে কোরআন অপরকে শেখায়। আল হাদিস। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, রব্বুল আলামিন, কিয়ামত দুনিয়াতে আমার বন্ধু হবে এমন কোনো মানুষ আছে কিনা? কে বলছে? মুসা আলাইহিস সালাম বলছেন যে দুনিয়াতে বন্ধু হবে এমন কোনো ব্যক্তি দুনিয়াতে আছে কিনা আমার, জান্নাতের বন্ধু সেটা। মুসা আলাইহিস সালাম বলছে জান্নাতের বন্ধু হবে এমন কোনো ব্যক্তি আছে কিনা দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আছে এক গোস কষই, গোস্ত বিক্রেতা। তিনি মনের আনন্দ চলে যাচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাম বন্ধুর অন্বেষণে খোঁজ করছেন। বন্ধুর খোঁজে খুব পরিশ্রম করে রুদ্রান্ত চলে যাচ্ছেন। আর মনে এমন একটা বল, এমন একটা আনন্দ, খুশির বন্যা বহে যাইতেছে যে দুনিয়ায় থাকতেই তিনি জান্নাতের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলেন। বলেন কার মনে এটা আনন্দ হবে কিনা? হ্যাঁ, বলেন দেখি, এটা মনে আনন্দ আসবে কিনা? মুসা আলাইহিস সালাম খুব পরিশ্রম করে মেহনত করে চলে গেলেন জান্নাতের বন্ধুকে দেখার জন্য। দেখছেন গোস্ত বিক্রি করছেন, কুস্ত্রী চেহারা বাবা দেখে মুসা আলাইহিস সালাম সন্দেহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মুসা, এই দুনিয়াতে জান্নাতের বন্ধু হবে আছে একজন, যার নাম আছে আলী বিন মুআফিক। যার নাম হচ্ছে আলী বিন মুআফিক, দামেস্কের শহরে যার বাড়ি। মুসা আলাইহিস সালাম নাম জিজ্ঞাসা করলেন, সন্দেহ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নাম জিজ্ঞাসা করলেন, ও ভাই তোমার নাম কি? বলে আমার নাম মুসা, আমার নাম আলী বিন মুআফিক। নাম তো ঠিকই আছে। মুসা আলাইহিস সালাম যখন এই সমস্ত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটাই হবে জান্নাতের বন্ধু, আল্লাহ বলে দিয়েছে। গোস্ত বিক্রি হয়ে গেল ভাই। মুসা আলাইহিস সালাম করলেন কি? গোস্ত বিক্রি করে দিল যখন ওই কসাই, তারপরে তিনি গোস্ত বিক্রি করে গোস্তের কতক্ষণ রে গোস্ত তিনি থলের মধ্যে পুরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে যখন রওনা হলেন, গোস্ত বিক্রি করার পরে মুসা আলাইহিস সালাম আলী বিন মুআফিক নামে যে বন্ধু হবে জান্নাতে, তার পেছনে পেছনে তিনিও রওনা হলেন। তিনি বাড়িতে গেলেন, সুন্দর করে গোস্তটাকে ধৌত করলেন। ধৌত করে নিজের হাতে ওই গোস্তটা কী করলেন? পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে সুন্দর ময় মশলা দিয়ে রান্না করলেন। রান্না করার পরে তিনি করলেন কি? সর্বপ্রথম ওই গোস্ত রান্না করে চামচ দিয়ে মায়ের মুখে ঝোল তুলে দেয়, গোস্তর টুকরা মায়ের মুখে দিয়ে মাকে খাওয়িয়ে দেয় সুন্দর করে রুটির সঙ্গে। রুটি গোস্ত খাওয়াইয়া দিলেন। মা খাওয়ার পরেই বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসা আলাইহিস সালামের, আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের দোস্ত বন্ধু বানাইয়া দিও জান্নাতি। মুসা আলাইহিস সালামের বন্ধু, জান্নাতের বন্ধু বানাইয়া দিও আমাদের নবী মুসা। মুসা আলাইহিস সালাম পরিচয় দিলেন না, দূরে থেকে শুনছেন। মুসা আলাইহিস সালাম পরিচয় দিলেন না, দূরে থেকে শুনলেন। মুসা আলাইহিস সালাম বলছে, ভাই ইনি আপনার কি হন? বলছে, আপনি শুনলে হেসে ফেলবেন। আমার মায়ের প্রত্যহ অভ্যাস হচ্ছে এটা, খাওয়া দাওয়ার পরে শান্তি করার পরে আমার মা প্রত্যেকদিন প্রত্যাহ আর প্রতিদিন এই কথা বলে থাকে, আল্লাহ মুসা আলাইহিস সালামের ওই জান্নাতের বন্ধু আমার সন্তানকে বানায়। মুসা আলাইহিস সালামের জান্নাতের বন্ধু সন্তানকে বানায়। মুসা আলাইহিস সালামের বন্ধু বানায় জান্নাতি। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম বলছে, ভাই খুব সুন্দর তোমার মার, কি কপাল, কি তোমার ভাগ্য ভাই, তোমার মায়ের তো আল্লাহর পার্লামেন্টে কবুল হয়ে গেছি। অতএব তোমার মায়ের তো কবুল করেছি। আমি সেই মুসা নবী, যেই জান্নাতের বন্ধু তুমি আমার হবি। সেই জান্নাতের বন্ধু মুসা আলাইহিস সালাম আমি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কে পরিচয় দিলেন সেই গোস্ত কষাই মুসা আলাইহিস সালামের জান্নাতের বন্ধু হবে। আখলাক চরিত্র মায়ের খেদমত করে আল্লাহ খুশি হয়েছিলেন, রাজি হয়েছিলেন। নিন্দার ইমানদার
পরহেজগার, আমরা পিতামাতার উপরে অভক্তি করবো না, শ্রদ্ধা করবো না, গালিগালাজ করবো না। আমরাও আলী বিন মুয়াফিকের মতো ভাই বন্ধু হয়ে আল্লাহর নবীর উম্মত হয়ে আমরা নবীর সঙ্গে জান্নাত যেতে চাই। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। সংক্ষিপ্ত সময় এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।